আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? একেই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই, বিকালবেলার ফকির। দর্শক শ্রোতা, এবার হাসিনার লুকানো হাজার হাজার কোটি টাকা উদ্ধার করা হলো, আর এই দিকে এবার জনগণকে দিলেন কঠিন সুখবর। দর্শক শ্রোতা, অবশেষে কি হতে যাচ্ছে এবং কিভাবে এই টাকা কোথায় লুকানো ছিল এবং কত হাজার কোটি টাকা, সেটা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন, ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। তো যাই হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা, এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল, লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে, আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারে না। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে? বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ঠিক চান রাত যেটা আমরা বলি আর কি, সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে, বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া, ঈদের পরে সালামি বিতরণ করা, তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া, যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা, সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে, কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে। আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা, যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন, লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে, এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি, অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে দৌড়ানি দিছে। তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে। আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট, যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা, এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন, আই মিন হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এ বেটা এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন, আবার আওয়ামী লীগ করছেন, কোনো অপরাধ করেন নাই, কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না, বাট তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে। তা আমরা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে, যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন, এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি, তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে। আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে, এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া, মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন, মেইন কারণ হচ্ছে কলকাতার খাবার, ভাষা, সেখানকার সংস্কৃতি, কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের, যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ। এর উপর আরেকটা বিষয় আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে, তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ, যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার দেখেন গতবার হইলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন, গণভবনে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতে তিনি স্পিচ দিতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, যেমনটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর আজকে তিনি কোথায়? একটা ছবি ঠিক মতো নাই, একটা নিউজ নাই, তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেটাই আসলে এক ধরনের
মানে সন্দেহ, তিনি আসলে বাইচে আছেন কিনা, আসলে ভারত আছেন কিনা, না বাংলাদেশে আছেন, নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। শিক্ষণীয় একটা, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিহত হয়ে থাকবে। তারপরেও যে যেখান থেকে ঈদ পালন করেছে সবার পরিবার। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। জাতিসংঘের ৩টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের ৩ জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।